অতএব এই স্বৈর শাসকের দাবিদার যারা আছেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, হারুন মার্কা, মনির মার্কা যারা আছেন, তওবা করুন, তওবা করুন। সমর্থক যারা আছেন, সাবেক মেম্বার, চেয়ারম্যান, এমনি করে করে যারাই আছেন, তওবা করে ফিরে আসুন, কারণ ওনার ঈমান কবুল নাই, ওর পিছে করলে আমনের অবস্থাও বড় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারেরা, নারী হও কিংবা পুরুষ, কোরআনের মাহফিল শুনতে গেছো, জায়গা কেউ এমন হয়ে গেছে যে আর ভাইরা বসতে পারছে না, বোনেরা মায়েরা বসতে পারছে না, তখন যদি তোমাদেরকে বলা হয় তোমরা একটু সামনে এগিয়ে এসে যে ফাঁকা জায়গা আছে অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দাও, তোমরা যদি একটু জায়গা ছেড়ে দাও সেই সময় কোরআনের দিকে তাকাইয়া, কোরআনের ইজ্জতের দিকে তাকিয়ে, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের জন্য আমার আরশের নিচে বড় করে জায়গা ছেড়ে দেব। সুবহানাল্লাহ। দেখছেন কতটুকু স্যাক্রিফাইস, কত বড় প্রাপ্তি। ইসলাম এটাই চায়। আপনি দুনিয়ায় অন্যকে একটু জায়গা ছেড়ে দিলেন, আল্লাহ বলেন আমি আরশের নিচে যখন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই মুহূর্তে তোমার আমার আরশের নিচে তোমার জন্য বড় করে জায়গা ছেড়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, আপনারা আশা করি এই স্যাক্রিফাইসটুকু করবেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া জান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে তাম দুনিয়ার বড় এক স্বৈর শাসক ফেরাউন দীর্ঘদিন ক্ষমতায় থাকার বাসনা নিয়ে সে চরম ঔদ্ধত্যপূর্ণ হয়ে উঠল। ওয়াস্তাকবারা, সে ছিল চূড়ান্ত এক অহংকারী শাসক। ওয়া জুনুদুহু ফিল আরদ, শুধু সে একা না, তার কর্মী বাহিনী, তার সৈন্যবাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি, ডিএসবি যা আছে সবাই ছিল এইরকমই অহংকারে একেবারেই মাথায় উঠে পড়ার মতো একটা শ্রেণী। আর তার মূল কারণ হচ্ছে এই যে তারা বলতো যে এই জমিন বেগয়রিল হক, আর তারা যে ক্ষমতা আরোহণ করেছিল ক্ষমতায়, সেটা বৈধ ছিল না, তারা ছিল অবৈধ ক্ষমতাধার এবং অবৈধ ক্ষমতায় অধিষ্ঠিত একদল শাসক। তাহলে বোঝা যাচ্ছে ফিরআউনের ক্ষমতাও কি ছিল না, বৈধ ছিল না, অবৈধ ছিল। আরেকটা বিষয় ছিল এই যে অজন্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আর এই দীর্ঘ ক্ষমতায় থাকার নেশা, আকাঙ্ক্ষা, আশা, সে এমন অবস্থায় পৌঁছে গেল, সে মনে করেছে কোনো দিন তার আর পতন হবে না এবং কোনো দিন তার আমি আল্লাহর কাছেও ফিরে আসতে হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা কসস, ৩৯ নম্বর আয়াত। এই সূরাটির মধ্যে ৮৮টি আয়াত রয়েছে, তার মধ্য থেকে ৩৯ নম্বর আয়াতের তিলাওয়াত এবং অনুবাদ করেছি। কোরআনের এই সূরাটি ২৮ নম্বর সূরা। সম্মানিত ভাইয়েরা, এই সূরায় রুকু আছে ৯টা। আপনাদের কাছে একটু পরীক্ষা নেই, দেখি তো বোঝেন কিনা। এই ভলান্টিয়াররা যদি ভলান্টিয়ারগিরি করে, তাহলে এই বাদামওয়ালা চানাচুরওয়ালা ঢুকলো কি করে? তো মনোযোগ নষ্ট করবে এই লোকগুলো। এই স্বেচ্ছাসেবকরা কোথায়? এইটা কি? মানুষ কোরআন শুনবে না বাদাম কিনবে? এই দেখেন সে কত নষ্ট করে, দেখেন আপনি টোটাল পরিবেশ নষ্ট করে ফেলেছে। এগুলো তোমরা দেখো না কেন ভাই?
বাদামওয়ালার লোভ কেন আজকে? তুমি একটু আজকে নেক নাও, একটু সওয়াব কামাও আজকে। এবার শুনো, সূরার নাম সূরা কসস। বলেন তো কোন সূরা? কত নম্বর আয়াত? 39 নম্বর আয়াত। আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে স্বৈর শাসক যদি বোঝানো হয় তাহলে প্রথম কার নাম আসতে পারে বলেন তো দেখি? ফিরআউন, রাইট। আজকে আমি তিনটা কথা বলবো আপনাদের। এক নম্বর হচ্ছে ফিরআউন কোন কোন কাজ করার কারণে আমরা তাকে স্বৈর শাসক বলতেছি, আর সেই কাজের সাথে আমাদের লেডি ফিরআউনের কোনো সম্পর্ক আছে কিনা তা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আন্দাজি মারলে হবে না, কোরআন দিয়ে মারতে হবে, ঠিক আছে কিনা? এক। দ্বিতীয় হচ্ছে এই স্বৈর শাসকের পতন সময়টা কি হয় এটা আমরা একটু পর্যালোচনা করব। তৃতীয় হচ্ছে ওই স্বৈর শাসকের পরে, পতনের পরে কারা ক্ষমতায় যাবে, তাদের সিমটম কি, কোন দলকে আল্লাহ ক্ষমতা দিতে চান, এটা আমরা কোরআন হাদিস দিয়ে আলোচনা করব। তৃতীয় পর্যায়ে তিনটা বিষয় আলোচনা হবে 3 পর্বে। আপনাদের থেকে আমি কতটুকু সময় নিলে হবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা কয় মিনিট হয়? 90 মিনিট। এই 90 মিনিট শুনতে রাজি আছেন? একেবারে নড়াচড়া করা যাবে না, কোনো দিকে মন দেওয়া যাবে না। তাহলে আসেন আমরা সর্বপ্রথম ঢুকে পড়লাম। স্বৈর শাসকের বেসিক পরিচয় হচ্ছে সে প্রচন্ড অহংকারী হয়। তার সংসদে কোনো বিরোধী দল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউনের সংসদের মধ্যে কোনো বিরোধী দল ছিল না। লাআলিন ফিল আরদ, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউন বিরোধী দল বলতে কাউকে বাকিও রাখে নাই। একটা বিরোধী দল ছিল, বর্তমানে সমন্বয়করা স্লোগান বানাইছে, যেই পথে গেছে নাপা সেই পথে, খেয়াল করছেন? ওই কায়দার বিরোধী দল। আহা, যাই হোক, বিরোধী দলহীন একটা সংসদ ছিল। প্রচন্ড রকমের অহংকারী, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ, ক্ষমতায় থাকতে থাকতে সে প্রচন্ড রকম অহংকারী হয়ে উঠেছিল। ড্যামকে আর সব বন্ধ করে দেব, পানিতে মারব, ভাতে মারব, ঠিক না বলেন? এই রকম অহংকারী, কেউ তাকে পরাজিত করতে পারবে এই চিন্তাটা তার মাথায় ছিল না। বেগাইরিল হক। আর ফিরআউন ছিল জনগণের ভোট এবং সমর্থনে নির্বাচিত নয়, বরং অন্যায়ভাবে, অবৈধভাবে সে ক্ষমতায় ছিল। অবৈধ ক্ষমতায় যারাই থাকে, ওয়াল আর ফ্রাউন অথবা ফ্রেন্ডস অফ ফ্রাউন, সে ওম্যানও হতে পারে, ম্যানও হতে পারে, নারী পুরুষ যাই হোক, অবৈধ ক্ষমতায় যারা থাকে তারা কি? ফিরআউন। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, কোনদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং ক্ষমতা ত্যাগ করতে হবে, এই চিন্তাটা তার মাথায় ছিল না। আমার ভাইরা একটু তাকান আমার দিকে। ফিরআউন খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব পর্যন্ত 252 বছর একটানা ক্ষমতায়। কত বছর? 252 বছর। আর আমাদের দেশে যারা স্বৈর শাসক ছিল তারা একটা ভিশন দিয়েছে। প্রথম বলল ভিশন 2021, পরবর্তীতে বলল ওইসব কিছু ভিশন 2041, দীর্ঘ ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা। আচ্ছা, এখন কত সাল? 2024, এখনো 2041 হতে কত সাল বাকি আছে? হ্যাঁ, 17 বছর। আরে মানুষ 17 সেকেন্ড বাঁচবে কিনা সেই নিশ্চয়তা নাই। সেই মানুষ ভীষণ পাতাইয়া দিয়েছে, ওই পর্যন্ত আমরা থাকব। এর মানে আকাঙ্ক্ষার শেষ নাই। আর এই আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে যা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
চমৎকার করে কোরআনে তার একটা ইশারা করেছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরআউন তো ক্ষমতা ছাড়তেই চায় নাই, বরং সে তার বাড়ির চারপাশে, রাজপ্রাসাদের চারপাশে এবং ভিতরটা খুব সুসজ্জিত করেছিল, সুসমণ্ডিত করেছিল। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কি সুন্দর সুন্দর ঝর্ণা ধারা, লেকের মধ্যে মাছ মাঝে মাঝে বড়শি দিয়েও ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঝর্ণা ধারা ছিল, বাগ বাগিচা ছিল, হাজার রকমের মনোরঞ্জন এবং চোখ জোড়ানো আকর্ষণীয় সাজসজ্জা ছিল তার বাসার চারপাশে, বসত বাড়ির চারপাশ। আল্লাহ তাআলা এরপর আবার বর্ণনা, জুরু'in ওয়া মাকামিন কারীম, শুধু তাই নয়, জমকালো প্রাসাদ ছিল, চারপাশে ফল ফসলে ভরা। এই যে দেখুন, বেগুন গাছ, টমেটো গাছ, দেশি বিদেশি মরিচের চারা, বোম্বাই মরিচ, লম্বা মরিচ, সেখান থেকে ধরে আলু চাষ, বিদেশি আলু, সাদা আলু, লাল আলু, গোজ আলু, মিষ্টি আলু, গোল আলু, কত প্রকার আলু দিয়ে সুন্দর করে চারপাশ ভরে রেখেছে। বিদেশ থেকে 12 মাসের কাঁঠাল, এরপরে সেখান থেকে ধরে কত জাতের আম, লেবু, লিচু, কমলা, আনারস, আনার, বেদানা, কত ফল ফল আদি দিয়ে সাজানো ছিল তার ঘরের চারপাশ। তার কারণ সে মনেও করতে পারে নাই কোনদিন এই সুন্দর সাজানো বাগান ছেড়ে তার যাওয়া লাগতে পারে। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, তাদের পেছনে কত ভোগের উপকরণ জমা করে রেখেছিল। ফিরআউনের সময় ফ্রিজ ছিল কিনা জানি না, তবে যেই পিরামিড বানাইছে ফ্রিজের চেয়েও আধুনিক প্রযুক্তি তাদের হাতে ছিল। আধুনিক যুগে এসে ফ্রিজ। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। উলামায়ে কেরাম চলে যাবেন সূরা দুখানের 25, 26, 27, 28 নম্বর আয়াত, 44 নম্বর সূরা 25 নম্বর পাড়ায় গিয়ে আপনি পড়ে দেখেন ফিরআউনের অবস্থাটা কি ছিল। মওজুদ করেছিল এমন দামি দামি খাবার, দেখেন না, নদীর বড় বড় পাঙ্গাস, পদ্মার বড় ইলিশ, দেশি মুরগি সাইজ করে কাইটে কাইটে রাখছে। আহা, কত সুন্দর খাবার। এমনকি দুপুরবেলা খাবে বলে গরম পোলাও এবং অনেক মানুষের খাবার করছে। এই জন্য চারদিকে ওই যে স্বাধীনতাকামী সন্তানদেরকে হত্যা করবে, যেই পুলিশ যত হত্যা করতে পারবে সেই পুলিশকে তত প্রমোশন দেবে, দুপুরবেলা মজা করে খাওয়াবে বলে হাজার রকমের আয়োজন করে খাবারেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, খাবারের পাত্রের মধ্যে রইল একটু, এক লোকমা শেষবারে খাইয়াও যাওয়ার সুযোগ হইল না। এই কামটাকে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায় করে দিলাম, কিন্তু যাবার বেলাটা কেমন ছিল তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিরআউন যেই দিন মারা গেল, একই জ্বরে মরছে না কাশিতে মরছে? সুবান খাইতে খাইতে মরছে। কি কর, 2 লক্ষাধিক সৈন্য। মুসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে হাজির। মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাইল দুর্বল লোকদেরকে নিয়ে হাজির হয়ে গেছেন। এমন সময় প্রায় 3.5 লক্ষ মানুষ, সামনে লোহিত সাগরের উত্তাল তরঙ্গমালা, আর খবর পেয়ে পিছনে হামলা করার জন্য চলে আসছে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী। মনে করেছে এই পর্যন্ত যত আন্দোলন করেছে সব আন্দোলন মাটি করে দিয়েছিলাম পিটাইয়া অত্যাচার করে, আজকের আন্দোলনও শেষ করে দেব, আর না হলে কি আর দুপুরের রান্না করে তা কি বোঝা যায় না? আমার ভাইরা, এইবার খেয়াল করুন, সৈন্যবাহিনী আসতেছে। মুসা পয়গম্বরকে লক্ষ্য করে চোখের পানি ছেড়ে সন্তান কোলে মা চিৎকার করছে, বৃদ্ধ বৃদ্ধারা, যুবকরা চিৎকার করে বলছে, মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম তোমার কথায়, কোন জায়গায় আসলাম এতদিন, তবুও তো কমপক্ষে আত্মীয় স্বজন পাতাইয়া পোতাইয়া যে দাদা আপনারা ছাড়া কেউ নাই, ব্যবসা বাণিজ্য যা আছে দেন, আমরা মিলাই জিলাই চলি, এই দীর্ঘদিন চললাম, কিন্তু আজকে তো পুরো স্পষ্ট হয়ে গেল আমরা তোমার পক্ষের লোক, আমাদেরকে তো শেষ করে দিবে। মুসা আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, কাল্লা ওয়াল্লাহি, আমার জাতির লোকেরা কশ্চিন কালেও নয়, আল্লাহর কসম করে বলি,
আমি এই জায়গায় আমার হুকুমে আসি নাই, আমার আল্লাহর হুকুমে জায়গায় দাঁড়িয়েছি। ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই এখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা আমার আল্লাহ আমাদেরকে দেখাইয়া দেবে। ঈমান কারে কয়? বিএনপির বিশাল আন্দোলন বরবাদ হয়ে গেয়া 28 অক্টোবর। জামাত ইসলামের আন্দোলন কোনো পানি পায় না। হেফাজতের আন্দোলনে এক রাত্রে শেষ, রক্ত পর্যন্ত তারা পানির প্রেসার দিয়ে মুছে রাজপথ পরিষ্কার করে দিয়েছে। যেটা এই যে গ্রেফতার হয়েছে না কি জানেন, রাজ্জাক, আব্দুর রাজ্জাক, এই বদমাইশ, এর তো 1000 বার ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? সে বলছে হেফাজত দাঁড়িয়ে ছিল অপশক্তি, 1 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলেছে। হ্যাঁ, আত্মস্বীকৃত খুনি। এমনকি সেখানে ঠান্ডা মাথার কিলার বেনজির সাহেব দেশে নেই, পালাইয়া গেছে। শুনুন, 57 জন আর মাত্র লাশ পাওয়া গেছে। কে বলছে হাজার হাজার মানুষ খুন হয়েছে? আর ববুজান তো বলে দিল গায়ের মধ্যে রং মেখে হেফাজতের পোলাপাইন শুয়েছিল, পুলিশ দিকে দৌড় দিছে। উপহাস এবং মানুষের জীবন নিয়ে এরকম জঘন্য মন্তব্য করার দ্বিতীয় ব্যক্তি আর আছে কিনা পৃথিবীতে আমার জানা নাই। আপনারা মনে করছেন এই জাতি আপনাদেরকে গ্রহণ করছে? কোন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একেবারে যেইগুলা নষ্ট আওয়ামী লীগ, তারাই কেবল আওয়ামী লীগ করে এখন। আর কোন মুসলমান কিংবা বাংলার মানুষ আওয়ামী লীগ করে না, করে না, করে না। সামনে আসতেছে, সব ফাঁস হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা একটা কাজ করো। আল্লাহ বলল, তোমার হাতের লাঠিতে দিয়ে একটা আঘাত করো। ফাদরিব আলাল বাহার, পানির উপরে আঘাত করো। আঘাত দিয়েছে মুসা, আর পানি ভাগ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে, দুই দিকে পানির পাহাড় সমান হয়ে গেল। এবারে তারা পার হয়ে গেল। ফেরাউন এসে বলতেছে, শোনো, এই যে দেখো নদী, এই নদী তো আমার কথাই শুনে, দেখো না আমরা আসবো বলে কি আয়োজন করে রেখেছে, কি কথা বলছি আল্লাহ কোরআনের মধ্যে তা বলে দিয়েছেন। ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আমার জাতির লোকেরা, এই পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, ডিবিডিএসবি, দেখছিস না আমার কথায় এই নদী চলে, আমরা আসবো বলে দেখো না দুই পাশ দিয়ে নদী রাস্তা তৈরি করে, মনে করছে এটা বাজানের বানাইনি একটা রাস্তা। আল্লাহ কয় সামনে আগা খেলা আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, হযরত মুসা পয়গম্বর চলে গেলেন জাতির লোকদেরকে নিয়ে। ফেরাউন নেমে পড়লো নদীর মাঝ বরাবর। যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বললেন, পানি তুমি আগের মতো হয়ে যাও। 1-2 হাত নয়, বরং 250 গজ, 175 গজ, মানে 350 হাত গভীরে ফেরাউনের সৈন্যবাহিনী এবং ফেরাউন। দুই পাশ থেকে পানির চাপ, কানের পর্দা ফেটে গেছে, হার্টটা ব্লক হয়ে গেছে, হার্ট শেষ হয়ে গেছে, হৃৎপিণ্ড চৌচির হয়ে গেছে, হাড্ডিগুলো গুঁড়া হয়ে গেছে, বুকের পাঁজরের হাড়গুলো ভেঙে গেছে, নিচের মধ্যেই সবগুলা পানির নিচেই শেষ হয়ে গেছে, শ্বাস নাই, সবগুলো এখন মরা লাশ ভাসতেছে। 2 লাখ। কত কথা কয় না? 2 লাখ। কেমনে পাগলাই কইছিল, আমরা যদি ক্ষমতা থেকে যাইতে 2 লাখ মুরগি যাবি এক রাইতে। তখন মনে পড়ছে যে ও তো হিসাব কিতাব করে রেখেছিস, আরো মেলবে। হ্যাঁ, আর একটা মিল দেখছেন আপনি, মিল দিয়ে যায় কতগুলো, এক রাইতে সমস্ত দেওয়া যাইবে না, কিছু কিছু দিয়ে যায়। আপনি দেখেন ফেরাউনের ঘরে মুসা পয়গম্বর লালিত পালিত হয়েছেন 23 বছর। কত বছর? ভালো করে বলেন। 23 বছর, অঙ্কটা মনে রাখেন। 23 বছর।
জামা কাপড় ওই 1.5 মাস বয়সের সময় তো নীল নদে মায়ে ছাইরা দিল তারা ফেরাউনের ঘরে একেবারে। বলুন তো দেখি, জামা কাপড় দেশে কে? বই পুস্তক ঔষধপত্র ফেরাউন। গরুর দুধ আনিয়ে দিত কে? ফেরাউন। মুরগির গোশত খাওয়াইতে কে? ফেরাউন। মুসা আলাইহিস সালাম বড় হইছে, ঘোড়ার পিঠে চড়াইয়ে ঘুরাই কে? ফেরাউন। কয় বছর? শেষকালে মুসার হাতে। জোরে বলেন কার হাতে? ফেরাউন যেই মারাটা গেল কার কারণে? মুসার কারণে না? ব্যাস। আচ্ছা, এই গভর্নমেন্ট, ওই হালাল গভর্নমেন্ট আর হারাম গভর্নমেন্ট মিলাইয়া মোটামুটি 15 আর 3 18 বছর হয়। এই 18 বছর আগে যেই ছেলে বা মেয়ে প্রাইমারি স্কুলে প্রথম ভর্তি হয়েছে ওর বয়স কয় বছর ছিল? 5 বছর। 18 আর 5 যোগ করলে কত হয়? তা মুসার বয়স ছিল কয় বছর? মার খেয়েছে কার হাতে? মুসার হাতে। আর এখানে যে মার খেয়েছে বয়স কত? এই প্রাইমারি স্কুলের বই ফ্রি পড়াইতেছে কে? এই আপাই তো, ঠিক কিনা বলে? কথা বোঝেন নাই? বাচ্চাদেরকে পোশাক পরিচ্ছদ ফ্রি করিয়ে দিয়েছিল কে? এই আপায়। বিস্কুট দিছে লোকে? এই আপায়। এরপরে কাগজ কলম কে দেছে? এই আপায় দেছে। এরপর দিয়া দিয়া কইছে আর কেউ দুর্নীতি নাই, সব আমরা, আমার বাবায় আর আমি, ঠিক কিনা বলেন? সামনে উপরে বাবায়, নিচে মাইয়া, সামনে ডিজিটাল, এরপরে স্মার্ট, এরপর ডাইন পাশে মূর্তি, বাম পাশে ছবি, আর কেউ নাই। বইয়ের মধ্যে ফার্স্ট টু লাস্ট, প্রথম পৃষ্ঠা টু শেষ পৃষ্ঠা কারে দেখে? আপারে দেখে। মাইডে দেশে কারে? এইটা হইল মুসার গুরু। এই আন্দোলন যারা করছে এরা সব মুসার সৈনিক। বলেন আলহামদুলিল্লাহ। হিসাব সামনে আরো কয়েকটা দিব, আজীব হয়ে যাবেন কেমনে মেলে। কিন্তু তারা যে দাঁড়াইতে পারবে না এটা হিসাব আছে। এখন আমি একটু সামনে আগাই। শেষ, একেবারে সব শেষ। ঘোড়া, হাতি, উট যা নিয়ে গেছে পদাতিক বাহিনী সব শেষ। বাইশে বাইশে উঠতেছে। কোথায়? লোহিত সাগরে। একটা বাচ্চা রয়েছে এখনো। সে মালটার নাম কি হইতে পারে? আপনি সব বোঝেন। পানি খায় জম্মের মতো, নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে পানি যায়, আর পেটটা ফলতে আছে বোটকা মাছের মতো। আল্লাহরে ডাক দিয়া কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। রব্বুল আলামিন, আমি স্বীকৃতি দিচ্ছি, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। তুমি আমার মাবুদ, তুমি আমার মনিব, তুমি আমার রব, তুমি আমার সব, তোমার উপরে আমি ঈমান আনলাম। এরপরেও দেখে মুখের ভিতর পানি ঢুকে, নাকের ভিতর পানি যায়, কানের মধ্যে দিয়া পানি ঢুকে, কানের পর্দা ঠাস ঠাস করে ছিটতে আছে, আন্দাজ পায় কান দিয়ে রক্ত পড়ে। এখন কয় আল্লাহ তোমার কি বিশ্বাস হয় না আমি ঈমান আনলাম? এবার আল্লাহর ঈমান তাফসীর করিয়া বুঝায় আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা মুসার নেতৃত্বে যেই আল্লাহর উপর ঈমান আইনা ওপারে চইলা গেছে, আমি কিন্তু ওই আল্লাহর উপর ঈমান আনছি। আমার ভাইরা, আল্লাহর উপর কেউ ঈমান আনলে কি আল্লাহরে আবার বুঝানোর দরকার আছে? আল্লাহ কি কম বোঝে? এর মানে ফাইজলামির শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে জানিয়ে দিলেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে শেষকালে ফেরাউন বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ গো শুধু ঈমানদার হই নাই, বরং এখন থেকে আমি খাঁটি মুসলমানও হয়ে গেছি। ঈমানদার এবং মুসলমান। এখন আল্লাহ জবাব দেবে না? আল্লাহ কি কয় শুনুন। আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনছো, এখন বলতেছো তুমি মুসলমান হইছো, একেবারে এট 11 টাওয়ার, আর কোনো সামনে পথ নাই। কিন্তু যখন তুমি ক্ষমতায় ছিলা তখন লক্ষ লক্ষ মায়ের কোল তুমি খালি করেছো, হাজার হাজার নারীকে বিধবা বানিয়েছো, নির্দোষ মানুষগুলোকে ফাঁসি দিয়েছো, মানুষের ধন সম্পদ লুটপাট করেছো, মানুষের অধিকার হনন করেছো। ইউজাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, পুত্রদেরকে হত্যা করেছো, মেয়েদেরকে তুমি জীবিত রেখেছো তোমার প্রয়োজনে, তাও অন্যের প্রয়োজনে নয়। সুতরাং তোমার লোকদের জন্য বাঁচিয়ে রেখেছিলা। অতএব আজকে এই পৃথিবীতে আমি স্বীকৃতি দিয়ে দিলাম, কিয়ামতের দিন
এমন অবস্থা কিয়ামত পর্যন্ত সব মানুষ যেন বুঝতে পারে কোন স্বৈর শাসক শেষকালে যদি ঈমান আনে সেই ঈমান আমি আল্লাহ কোনোদিন কবুল করি না। অতএব এই স্বৈর শাসকের তাবেদার যারা আছেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, হারুন মার্কা, মনির মার্কা যারা আছেন, তওবা করুন, তওবা করুন। সমর্থক যারা আছেন, সাবেক মেম্বার, চেয়ারম্যান, এমনি করে করে যারাই আছেন, তওবা করে ফিরে আসুন, কারণ ওনার ঈমান কবুল নাই, ওর পিছে করলে আমনের অবস্থাও বড় না। ফিরআউন একা মরে নাই, সাথে সবগুলা মরছে। এগুলা ঈমান কম আনে নাই, কারণ জমিনের বুকে স্বৈর শাসক যারা, তাদের মৃত্যুকালীন দোয়া আল্লাহ কবুল করেন না। এর দ্বারা প্রমাণ মেলে একজন চূড়ান্ত কাফেরও যদি শেষবারে ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে তার ঈমান আল্লাহ মাফ করেন। হাত্তা গরগরা, আল্লাহর নবী বলেছেন গরগর কণ্ঠে আওয়াজ হবে, তখনও যদি তওবা করে আমি কবুল করি। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন যে স্বৈর শাসক যারা, তাদের কোনো ঈমান আমি আল্লাহ কবুল করি না, কারণ তারা মানুষের হক নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ বলে দিলাম, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোর 2 লক্ষাধিক সৈন্যের সব আমি পানির মধ্যে গালাইয়া দেব। মাছের খাবার, কুমিরের খাবার, হাঙরের খাবার হবে, মাটির মধ্যে গেঁথে যাবে। কিন্তু তোর লাশটা কোনোদিন কোনো হাঙ্গর খাবে না, মাটি খাবে না, পোকামাকড় খাবে না, কুমির খাবে না। শুটকি বানাইয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোরে ঝুলাইয়া রাখবো, যাতে করে পৃথিবীতে স্বৈর শাসকরা তোর থেকে শিক্ষা নেয়। আর তোর কাজকর্ম যারা করবে তারাই স্বৈর শাসক, আর তোর সাথে তাদের জাহান্নামী করে দেব। ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাউরুদ। সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর ৯৮। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত কত ফেরাউন আসবে, লেডি ফেরাউন হোক আর পুরুষ ফেরাউন হোক, আর তার সাথে যারা অনুসারী হবে তার বাস্তবায়ন করে দিবে তাদের অপকর্মগুলো, যারা প্রশাসনের লোকেরা, সব লোকদেরকে মিলাইয়া ওই ফেরাউনকে সামনে রেখে ওদের সাথে এক করে জাহান্নামে ফেলে দেব। ওয়াদাকার। সুতরাং জাহান্নামে যদি যেতে চাও তাহলে আবারও ওদের পিছনে দৌড়ো, আর যে জান্নাতে যেতে চাও তোমাকে অবশ্যই ব্যাক করতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে কোরআনের দিকে। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরাউন তো মরে গেল। একটা মজার ব্যাপার তোমরা দেখো, দুনিয়ার মানুষেরা, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার সূরা দুখানের ২৯ নম্বর আয়াতের মধ্যে আবার বললেন, ফিরাউন যেদিন মরে গেল, তার সৈন্যবাহিনী নিয়ে মরল, সেই মৃত্যুর খবর শুনে আসমানের কেউ কান্দে নাই। জমিনের বুকে তামাম পৃথিবীতে, শুধু মিশরে নয়, তামাম দুনিয়ায় তার কত বন্ধু রাষ্ট্র ছিল, বন্ধু বান্ধবী রাষ্ট্র ছিল, কেউ কোনোদিন তার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে তামাম দুনিয়ায় কান্দে নাই। কে কয় কথা বলে না? কে বলছে কথাটা? আপনার বিশ্বাস হয় না? ব্যাস, কান্দে নাই। এখন এখানে কয়েকটা কোশ্চেন। যেমন স্বামী মরলে সবচেয়ে বেশি কান্দে কে? বউ কান্দে, স্ত্রী কান্দে। ফেরাউনের স্ত্রীর নাম কি? সে কোথায়? তো আগেই জান্নাতে চলে গেছে। ব্যাস, এখন বলতে পারেন হুজুর 2 লাখ মানুষ মরলো প্রশাসনের, তাদের তো ছেলে মেয়ে আছে না নাই? মা বাবা আছে না? স্ত্রী আছে না? কথা বলেন। 2 লাখ পুলিশের, র্যাবের, ডিবির, এদের বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন আছে না? এরা যখন মারা গেছে তখন তো কান্না করার কথা। আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? কান্না করার কথা, তারাও কান্দে নাই। কান্না করে নাই কেন? তার কারণ ফেরাউনের সাথে থাকতে থাকতে অত্যাচার এত বেশি করতে অভ্যস্ত হয়ে উঠেছে। ওই যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে যেমন মুরব্বীদেরকে পিটাইতো, কান্দরিয়া টান দিত, কোমরের মধ্যে রশি বরাইতো, পিঠের মধ্যে মারতো, এরপর গলার মধ্যে রশি লাগাই টানতো, ঘরে গিয়া মা বাবাকেও ঠিক ওই রকমই আচরণ করতো। তার কারণ চরিত্র ওই রকম হয়ে গেছিল। ফলে বাবা মায় বলছে, আল্লাহ, ও তো আমার ছেলে নেই, হয়তো ফেরাউনের খাস মুরিদ হয়ে গেছে, ওরে তুমি আর আমার ঘরে আইনো না।
ছেলে মেয়েগুলো দেখলো যে আয় আয় ওই যে কোটা আন্দোলনকারী কিংবা উই ওয়ান্ট জাস্টিস এই আন্দোলন অথবা ছাত্র শিবির, ছাত্র দল, এইরকম নামদারি যারা ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন যাই বলেন, এদেরকে পিটাইতে পিটাইতে অভ্যাস এমন হয়ে গেছে, পুলিশের বা ওই ফেরাউনের কায়দার যারা ছিল, পুলিশ, র্যাব, গোয়েন্দা, এরাও ঘরে গিয়া ওই বাচ্চাদেরকে ওই আচরণই করতো। বাইরে স্টুডেন্টদের উপর যেই রকম লাঠিচার্জ করতো, এদেরকে সেই রকমই ধমক দিত। ছেলে মেয়েগুলাই বলে, আল্লাহ আমার বাপ দরকার নাই, ওরে লইয়া যাও। বাইরে বিরোধী দলের নেতা নেত্রীদের উপর এমন অত্যাচার করতে করতে ঘরের বউরে ওইরকম পিটান শুরু করে দিয়েছে। আমাদের দেশে কিন্তু পুলিশদের চরিত্র ওই রকম হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ওই মোটিভেশন থেকে ঘর পর্যন্ত পৌঁছে যাওয়া। অনেক পুলিশের বউ এখন কি করবে, ওরা হচ্ছে ক্ষমতাধর, যদি অন্য কোন বাবার বাড়ি চলে যায়, বাবা মা 14 গোষ্ঠী সহ এ মামলা করে দিবে, কারণ এর সাথে তো পারবে না, কারণ এলো ফেরাউনের সৈন্য। এই কারণে কিচ্ছু কয় না। তো যখন স্বামী মারা গেছে শুনছে, তখন বলছে আলহামদুলিল্লাহ একটা শয়তান কমছে, আমি এখন থেকে স্বাধীন হয়েছি। এই কারণে পৃথিবীর কেউ কান্না করে নাই। আমি আজ প্রমাণ নিতে চাই আপনাদের কাছ থেকে। এই দলটা অনেক লোকেরা করত, অনেক লোকে চাকরিও পেয়েছে, সুবিধা নিয়েছে, বিদেশে লোক আছে, বন্ধু প্রতিম রাষ্ট্র আছে। এই যে কানাডা না কোথায় জানো, কোথায় যেন জানা, এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট আসলো, তখন তো যাওয়ার সময় কি সুন্দর কিসমিস দিয়ে গেল, আমরা দেখি ও শূন্য তো কান্নার কথা। আমি মনে করছি ও মনে হয় হার্ট ফেল করে কিনা, যে মোহাব্বত হয়েছে। কান্নার কোনো আলামত নেই, ঠিক কিনা বলো? মনে করছিলাম আমাদের বাড়ির পাশে যে দাদাই আছে উনি মনে হয় বেহুশ হইতে পারে। নাই, আমি মনে করেছিলাম কমপক্ষে এত বড় একটি পরাজয়, 350 এমপি, 4.5 শতাধিক উপজেলা চেয়ারম্যান, 5 শতাধিক এইরকম ভাইস চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, এমনি করে করে কত কমিশনার টমিশনার, এ তো মানে বেহুশ হয়ে যাওয়ার কথা ছিল কাঁদতে কাঁদতে। কি হইল কেউ কান্দে নেই। এমনকি বুইনে আর বুইনে যখন একসাথে যায়, তখন চোখে দিয়ে খেয়াল করছিলাম, টেলিভিশনে একটু আবার স্লো মোশন কইরা দেখতেছিলাম যে ছোট বুইনে কান্দে কিনা। ভাবছিলাম ছেলেটাই বিদেশে বসে দেখি কান্দে কিনা, কান্দে না। ভাবলাম মেয়েটাই কান্দে কিনা, একটু দেখি, কেউ কান্দে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কেউ কান্দে না। স্বৈর শাসকের প্রতি আল্লাহ তাআলা কারো কোনো মায়া মহব্বত রাখেন না। এক, ওমা কানু মুনজারিন। আর কান্না করতেও তো একটা পরিবেশ লাগে, এরকম কোনো পরিবেশও ছিল না। অথচ আপনি দেখেন, একটানা 13টা বছর পর্যন্ত কোরআনের পাখি, 50টা বছর পর্যন্ত বাংলার জমিনে কোরআনের তাফসীর করলেন। হাজার হাজার মানুষ নামাজি হলো, লক্ষ লক্ষ যুবক দিনের দিশা ফিরে পেল, জীবন সম্বন্ধে উপলব্ধি আসলো, মা বোনেরা পর্দানশীনা হলেন। অন্যায় ভাবে তাকে 13টা বছর জেলে আটকে রাখে। 13 বছর পরে নির্বাচনের আগ মুহূর্তে যদি সাইদি বাচ্চা যায়, তাহলে আমরা যদি পরাজিত হই তাই তো খবর আছে। তো শেষ পর্যন্ত দেখা গেল তাকে হাসপাতাল থেকে সুস্থ আনলো, পিজি হাসপাতালে ভর্তি করাইলে, আহারে যে লোকটা অসুস্থ হলে তো ওইরকম হাসি দিত না, হ্যাঁ, অ্যাম্বুলেন্স থেকে নেমে 4 ঘন্টার মধ্যে তাকে হত্যা নিশ্চিত করে তার ফ্যামিলির মাসুদ সাইদি ভাই, শামীম সাইদি ভাইয়ের সাথে আমার ওই দিন বহু কথা হয়েছে বারবার। শামীম ভাই তো কথা কম বলতেন, তিনি ছিলেন বাইরে। মাসুদ ভাই বারবার বলছে, ভাই দুঃখিত যে আমরা জানি না কোন হাসপাতালে উঠাবে। পরে জানলাম তার আইনজীবীরা রিকোয়েস্ট করেছে তাকে দেখার জন্য। আইনজীবীরা অধিকার দেয়া হয় নাই, দেখতে দেয়া হয় নাই। তার স্ত্রী বলেছিলেন আমাকে একটু দেখতে দাও আমার স্বামীকে। এই অধিকার আছে না নাই? এটা কি সাংবিধানিক অধিকার, সেদের মানবীয় অধিকার, ঠিক না বলেন? স্ত্রীকে দেখতে দেওয়া হয় নাই। সন্তান আর্তনাদ করেছে, চিৎকার করেছে, আমার আব্বুকে একটু দেখতে দাও, কি হচ্ছে? বলছে উন্নত চিকিৎসা চলছে, এখন একেবারে কঠিন পর্যবেক্ষণে আছে, দেখা যাবে না। আর এইমাত্র লোকটা হাসি দিয়ে গেল, ওখানে এই পর্যবেক্ষণ শুরু হয়ে গেল কেন? এরপরে ডেড বডিটা সেখান থেকে দেয়া হলো। ঢাকাতে জানাজাটা পর্যন্ত দেয়া হলো না। ফজরের আগ মুহূর্তে গুলি চালিয়ে, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড হামলা করে জানাজায় অংশগ্রহণকারী আগ্রহী ছাত্র, ভক্ত জনতা, মুসলিম তাওহীদি জনতাকে বঞ্চিত করা হলো। তাকে নিয়ে যাওয়া হলো পিরোজপুরে। গোসল করানো থেকে নিয়ে, প্রচুর বৃষ্টি, হাঁটু সমান কাদার মধ্যে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে অঝর নয়নে কেঁদেছে। তামাম দুনিয়ায় 1 লক্ষাধিক গায়েবানা জানাজা হয়েছে।
গোসলের সময় চুমু খাওয়ার জন্য মানুষ পাগলের মতো ছুটেছে, এক নজর দেখার জন্য মানুষ পাগলের মতো হুমড়ি খেয়ে পড়েছিল। আমার ভাইয়েরা, তোমরা ভালোবাসা কাইরা নিতে চাও, এমন একটি মুহূর্ত নাই। আমি যখন পিরোজপুরের এই দিক দিয়ে যাই, রাত ৩টার সময় মাহফিল শেষ করে আসি, কখনো আবার ফজরের আগাগ মুহূর্তে আসি, কখনো আবার বেলা 12টার সময় যাই। এই যে বাগেরহাট, খুলনা, তারপরে শরণখোলা, এই অঞ্চলে যখন আসি বিশেষ করে, তো ওই কবরটার নিকটে এমন কোন মুহূর্ত আমি পাই নাই কেউ না কেউ দাঁড়িয়ে জিয়ারত করছে না। রাত ৩টা, ২টা, সন্ধ্যা ৫টা, দুপুর, ফজর, আগ ফজরের পর অলওয়েজ কেউ না কেউ ওখানে দাঁড়িয়ে দোয়া চালাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? তার প্রত্যেকটা কথা সত্য হয়েছে এবং সামনের কথাগুলো আমরা বাস্তবে দেখতে পাবো ইনশাআল্লাহ। তার জন্য এখনো মানুষ কান্না করে। আজ এই হাজার হাজার তাওহীদি জনতার দাবি, বাংলাদেশের সমস্ত মুসলিম মুমিনদের দাবি, আল্লামা সাঈদী সাহেবকে যারা হত্যা করেছে তাদের মধ্যে একজন হচ্ছে ওই ডাক্তার, যেই ডাক্তার শাহবাগে তার হত্যার ফাঁসির জন্য ওই যে ফাঁসি চাই চিৎকার করেছিল যারা, সেই দলের মধ্যে একজন ছিল। তাকেও এখানে সাঈদীকে চিকিৎসা করার জন্য দেওয়া হয়েছে। সে কি থেকে বাঁচাবে না মারবে? অতএব আজকের এই হাজারো তাওহীদি জনতার পক্ষ থেকে দাবি, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কয়দিন থাকবেন, কি করবেন অত কিছু বুঝি না। আল্লামা সাঈদীর চিকিৎসা টিমে শেষবারে যারা ছিল তাদেরকে নাম চিহ্নিত করুন, তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে রিমান্ড দাও, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সেই দিন কেউ কান্না করে নাই, কারণ জালেম মারা গেলে কেউ কান্না করে না। আর কান্না না করা দ্বারাই বোঝা যায় ওরা স্বৈরশাসক। যেমন ফেরাউনের জন্য কেউ কাঁদে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ওই দিন কি করেছে তোমরা সবাই শোনো। একটা তো কিছু করছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। সেই দিন কেউ কান্না করে নাই, বরং যখনই খবর পেয়েছে ফেরাউন স্বৈর শাসক আর তার সৈন্যবাহিনী সবগুলা শেষ হয়ে গেছে, সবাই আওয়াজ দিয়ে আনন্দের সাথে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই। মানুষ যদি পতন হয়, চলে যায়, মারা যায়, মানুষ পড়ে কি ইন্নালিল্লাহ? কিন্তু স্বৈর শাসক যেই দিন পতিত হয়ে যায় সেই দিন মানুষেরা কি পড়ে? আপনারা কি পড়ছিলেন? না না, একে দিক দিয়ে পড়ে নাই, মনে এদিক দিয়ে পড়ে নাই। কে কে পড়ছেন আলহামদুলিল্লাহ? দেখি তো একটু হাত উঁচু করেন। সব হাত নামাইতে তো কই নেই, হাত নাম উঁচু করতে কইছি। এইবার জোরে আরেকটা বলেন, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবা মুবারাকান ফীহি। বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমার ভাইয়েরা, দ্বিতীয় হচ্ছে স্বৈর শাসকরা যুবকদের আন্দোলন বরদাস্ত করতে পারে না। তারা কি করে? মাত্র 9 জন যুবক ছেলে ইসলাম গ্রহণ করলো। ফেরাউন বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, তোমরা কি ফেরাউনের দলে যোগদান করছো নাকি? টাকা দেই, পয়সা দেই আমি, চাকরি দেই আমি। মুসা তোমাদেরকে কি দেয়? মুসার দলে নাকি তোমরা অংশগ্রহণ করেছো? অতএব শোনো, ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল। সূরা তাহার 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই দেখলো এই 9টা ছেলে একসাথে ইসলাম গ্রহণ করে মুসার অনুসারী হয়ে গেছে, ফেরাউনের মাথা নষ্ট। এইবার তাড়াতাড়ি করে ধরলো, বলল তোমাদেরকে শাস্তি দেব। বিপরীত দিক থেকে হাত পা কাটবো, ডান হাত বাম পা, আবার কারো বাম হাত ডান পা কেটে দিব, আর কাউকে খেজুর গাছের সাথে ঝুলাইয়া ফাঁসি দিয়া দেব। আমার ভাইরা,
সেই দিন ইমানদার যুবকরা বলেছিল আমাদের হাত হারাতে পারি, পা হারাতে পারি, আমাদের জীবন দিতে পারি, কিন্তু কালেমা পড়ে মুসা পয়গম্বরের সাথে যে অনুসারী হয়েছি তার থেকে আমরা এক চুল পিছপা হতে পারবো না। ফিরআউন সাথে সাথে যুবকদেরকে ধরে ফেলল, তাদের হাতগুলো কাটলো, 2 জনকে ফাঁসি দিল, আর 7 জনারা হাত পা কেটে দিল। কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লাগে, ফিরআউন মাত্র 9 জনার হাত, 7 জনার হাত পা কেটেছিল, 2 জনকে ফাঁসি দিয়েছিল। কিন্তু লেডি ফিরআউন যাওয়ার সময় তার পেটুয়া বাহিনী পালা কুত্তাগুলাকে এমন ভাবে অর্ডার করে গেল, গুলি চালাও সমানে। গুলি চালাতে গিয়ে এমন বিষাক্ত বুলেট তারা পুশ করেছিল, যেই বুলেট যেখানে লেগেছে সেখান থেকেই পচন ধরা শুরু হয়ে গেছে। এই পর্যন্ত মোট 1831 জন ছেলে এবং মেয়ের হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। পঙ্গু হাসপাতালে চলে যান, ঢাকা মেডিকেলে চলে যান, পিজিতে চলে যান, সরোয়ার দিতে চলে যান, গিয়ে দেখেন কি অবস্থা। তরতাজা যুবক যুবতীদের অনেকের কারো হাত কাটা, কারো পা কাটা। আমার আফসোস লাগে, মাত্র 7 জনার হাত পা কাটলো ফেরাউন। এই কারণে ফেরাউনের কই স্বৈর শাসক, আর যেই মহিলার কারণে প্রায় 2000-এর উপরে মানুষের হাত পা কাটা গেল। এই রে আপনি কি কইবেন? এই দলটা কি কোনো মুসলমানে করতে পারে? এই দলটা কি কোনো মুসলমান ভালোবাসতে পারে? শুধু তাই না, তার চেয়ে আশ্চর্যজনক খবর হলো এই যে মুসা পয়গম্বর আলাইহিস সালাম উদ্ধার করতে এসেছিলেন জাতিকে, কিন্তু এই ফাঁকে ফিরআউনের ইতিহাস আমরা যা পড়ি আর না পড়ি না কেন, আয়না ঘর নামক এমন জঘন্যতম শাস্তির একটা কারখানা, শাস্তির মেশিন এই পৃথিবীতে আগে কোনো স্বৈর শাসক বানাইছে বলে ইতিহাসে পাওয়া যায় না। 30 পারা কোরআন পুরাটা আমি অনুবাদ করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন 17 বছর বসে বসে। প্রত্যেকটা আয়াত কমপক্ষে 20 থেকে 25 বার করে দেখতে হয় ভাইজান, এছাড়া অনুবাদ করা সম্ভব হবেই না। উলামায়ে কেরাম এখানে আছেন, তার কারণ অনুবাদের ক্ষেত্রে অনেকগুলো সতর্কতা থাকে, আর আয়াত, কোরআনের আয়াত আরো। কিন্তু কত ইতিহাস পড়লাম, কত স্বৈর শাসকের ইতিহাস কোরআনের মধ্যে। 29 জন স্বৈর শাসকের ইতিহাস আছে, কিন্তু কোন স্বৈর শাসক এমন করে আরমানদের মতো, আজমির মতো তরতাজা প্রাণ মেধাবী যুবক এবং মানুষদেরকে নিয়ে জীবন থেকে জীবনী শক্তি বের করে দেয়। আজান শুনতে দেয় না, হাত পা বাঁধা রাখে, একটানা 13 বছর, 11 বছর, 12 বছর পর্যন্ত চোখ বাঁধা রাখে, গোসল করতে দেয় না, পায়খানা প্রস্রাবখানায় সময় দেয় মাত্র 3 থেকে 4 মিনিট। এত অত্যাচার কোন শাসক ছিল, স্বৈর শাসক, ইতিহাসের কোথাও পাওয়া যায় না। শুধু তাই না, আরো একটা জিনিস আমরা কোরআনের মধ্যে পাই, সেটা হচ্ছে এই যে নমরুদের ইতিহাস পাই, স্বৈর শাসক। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছে, আমরা জানি। ক্বালু হাররিকুহু, সে আইন পাশ করে দিল ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়াইয়া শেষ করে দাও। আমার কথা হলো, নমরুদ কতজনকে আগুনে পোড়াইছে? তা পোড়াইতে পারে নাই, কিন্তু আগুনে ফালাইছে কয়জন? জোরে বলেন, একজন। সেই কারণে নমরুদ হইল জঘন্য শাসক। কিন্তু আপনি কি জানেন, 5 আগস্টে গোটা রাজধানী জুড়ে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, বাংলাদেশের পুলিশ নয়, ভারত থেকে পুলিশ এনেছে, অত্যাধুনিক অস্ত্র এনেছে, গোলা বারুদ এনেছে, তারপরে হিন্দু পুলিশদেরকে, প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশদেরকে বাংলাদেশে ভাড়া করে টাকা দিয়ে রেখেছিল কেবলমাত্র বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য, বাংলাদেশের মেধাবী ছাত্র এবং ছাত্রীদেরকে হত্যা করার জন্য। এরা নাকি দেশপ্রেমিক, এরা নাকি বাংলাদেশে রাজনীতি করবে, এরা নাকি আবার দেশে ফিরে আসবে। আপনি চট করে আসবেন, আপা দরকার নাই, আপনি বলেন কোথায় আছেন, আমরা কট করে ধরে নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? আপনার আসার দরকার নাই, বলেন না কোথায় আছেন, নিয়ে আসবো। আপনার বহুত প্রয়োজন বাংলাদেশ। আমার ভাইয়েরা, আজ অনেক কথা বলা যাবে না, সংক্ষিপ্ত করে যদি বলতে চাই, তাহলে সেই দিনে যারা লাশ পড়েছিল আমার দেশের সোনার ছেলেরা, মেধাবীরা, আল্লাহ তাআলা দিয়েছেন মেধার কোটা দিয়েছেন ইবলিসের গোষ্ঠীরা, নমরুদ ফেরাউনের গোষ্ঠীরা।
কারণ ফেরাউনের রাষ্ট্রে চাকরি পেতে হলে তার গোলাম হওয়া লাগবে, এই জন্য সে কোটা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি মুসা চলে যাও ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি, ও আল্লাহ তুমি আমার ইলম দাও, কারণ ইলম দরকার, জ্ঞান দরকার। জ্ঞান দেয় কে? আল্লাহ তাআলা সুলাইমান দাউদ প্রসঙ্গে বলেছেন আলাইহিমাস সালাম ওয়া আতাইনাহু দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা যেহেতু ইলম দাতা, এইজন্য আমরা বলি রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়াই দাও না, কোটা বাড়াই দাও। কথা বলেন না কেন? ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। আমরা আল্লাহর কাছে জ্ঞান চাই, মেধা চাই, কিন্তু এই মেধাবীরা, স্বৈর শাসক নন মেধাবীরা, যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা নারী দেখলে মাথা ঠিক থাকে না, ধর্ষণকারী, যারা মাদক কারবারি, অস্ত্র ঝঞ্ঝানানি যাদের, তাদের কোনোদিন মেধা দরকার হয় না। আমার দেশের অনেক মেধাবী ছেলেরা ছাত্রলীগ করে ডাকাতে পরিণত হয়েছে। মুসলমান ঘরে জন্মানো সন্তানটি কেবল ছাত্রলীগ করার কারণে এমন কুলাঙ্গার হলো, সলিমুল্লাহ মুসলিম হলে তাদের আধিপত্য বিস্তারের পর থেকে আর আজান পর্যন্ত দিতে দেয়নি। কথাগুলোকে বানিয়ে বলছি, আরো কত অঘটন, কত অঘটন। তোমরা আর আসতে পারবে না সেই চিন্তা বাদ দাও, এ পৃষ্ঠে উল্টেই ভালো মামুরা, কাম শেষ। শুধু তাই না, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শুধু একটা দরবেশ, নাম আমি নেব না। হ্যাঁ আপনারা জানেন, সাদা দাড়ি সাদা চুল, আকাম করেছে ৩৬,০০০ কোটি টাকা। একজন পাচার করেছে ৩৬,০০০ কোটি টাকা। চিন্তা করতে পারেন আপনি, ধারণা করতে পারেন? ৩৬,০০০ কোটি টাকা আকাম করার পর মনে হয়েছে হায় হায় একেলা পাইয়াছি রে শাম, এখন যাইবে কই। শেষ পর্যন্ত সাদা চুলের কালি করলো, আর দাড়িগুলো সব বলাকা বিলের দিয়ে কামাই ফেলেছে, মোষ সহ লঙ্গিহান পইরা মামুর দেশে রওনা করেছে। হঠাৎ করে কোস্টগার্ড ধরে ফেলাইলো, তারপর মামুরে লইয়ে গেল। যাওয়ার পরে রিমান্ডে জিজ্ঞেস করলো, আচ্ছা এই পর্যন্ত যা করছেন আর না করছেন একটা বুঝলাম, দাড়িগুলা কামাইলেন কেন? মশলা মাসলি কিছু জানো? কোরআন হাদিস তোমরা পড়ো না, এটা জানবা কি? স্যার বলেন কি জানেন? দাড়ি রাখা সুন্নত, তার জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচানোর তাগিদে সুন্নতকে কামাই ফেলেছে। এ বদমাইশ বলেছিল যে কোরআনের মধ্যে সমস্যা নাই, এটা না, সমস্যা কম, কিছু কিছু আছে, আর হাদিসের মধ্যে সমস্যা বেশি। আর কোরআনের মধ্যে সমস্যা তালাশ করছে, আল্লাহ ওর গোটা জীবনকে সমস্যাময় করে দিয়েছে, ঠিক না বলেন? শুধু তাই না, আমার কাছে আশ্চর্য লাগে, তখন সামনে ছিল আহলে হাদিসের অনেক বড় মাপের আলেমগণ, আহলে হাদিসের নামধারী অনেকগুলো ভক্তবৃন্দ যারা একেবারে সহি আকীদা বলে বিশ্বাস করে। যখন কোরআনের মধ্যে সমস্যার কথা বলেছে, তখন বৃষ্টির জোতা অর্থমায় পড়লো না কেন? ওকে আপনার ঘাট ধরে বের করে না দিলেন কেন? আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। সুযোগ সন্ধানী তোমরা, এখন ঠিক হয়ে যান, এখন ঠিক হয়ে যান। আগামী দিনগুলো যেন ভালো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। কোন স্বৈর শাসক সেই দিন যা বলছিলাম 12টা লাশ একটা ভ্যানের মধ্যে তুলছে, আপনারা জানেন? মারার পরে 12টা লাশ, সব স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, এবং ওখান দিয়ে যত দামি দামি ইউনিভার্সিটি গুলো আছে গুলশান ওই এলাকায়। এক পর্যায়ে রশি দিয়া, আপনারা দেখবেন প্রত্যেক ভ্যানের সাথে কিন্তু রশি থাকে, ওরা মালামাল বাইন্দে ফেলে রশি দিয়ে শক্ত করে এই শহীদ ছেলেদের লাশগুলো তারা বেঁধেছে পুলিশ। উপরে একটা ত্রিপল দিয়ে নিয়ে যাচ্ছে। একটুখানি যাওয়ার পরই একটা তেলের পাম্পের ভিতর এটাকে ঢুকাইছে, ভ্যানটারে ঢুকাইয়া বললো যে এই পেট্রোল ঢালের গায়ের মধ্যে। এই 12টা ছেলের গায়ে পেট্রোল দিল। পেট্রোল দেওয়ার পরে দিয়াশলাই দিয়ে আগুন দিয়া জ্বালাইয়া 12টা লাশ পুড়ে ফেলেছে। নমরুদ পোড়াইছে একজন, পোড়াইতে চাইছে কয়জন? আর ও পোড়াইছে কয়জন?
12 জন, তাই এইটা নমরুদের চাইতে 12 গুণ নমরুদ। একটা একটা করে ধরা পড়বে, একটা একটা করে থেরাপি চলবে। এই যে একজন একজন ধরতেছেন, এগুলো ধরা হয়ে গেছে কিন্তু আগেই। এই যে এলাকায় যারা আওয়ামী লীগ করেন আর ফুডুর ফাডুর করেন, আমি বললে যাই আসল কথা, হুজুর মানুষ, নকল কথার সাইড পেশে আমি নেই, সত্য যা সেটা বলবো, এতে আপনি যাই হন। কিন্তু একটু সতর্ক করি, এই যে মনে করতেছেন মনে হয় বুঝি এখন মনে হয় ধরছে, না, এটা ধরা হয়ে গেছে অনেক আগে। এই মাঝে মাঝে দুই এক করে বাড়ি করিয়া মিডিয়া গরম রাখে, সব অ্যারেস্ট হয়ে গেছে, কোনো চান্দুর রেহাই নেই। আপনারা লড়াচড়া করবেন, আপনারা বেতালে পড়বেন, একেবারে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পারলে চিল্লায় চলে যান, ভালো একটা জায়গা আছে। শোনেন, এবার সত্য কথাটা বলি, সেটা হচ্ছে এগুলো সব ধরে গেছে। হঠাৎ করে দেখি কয়দিন ধরে ডিমের দাম বাড়িয়ে গেছে, আমার মাথায় ধরে না, মুরগি কি ডিম কম দেয় নাকি? ও পরে চিন্তা করলাম ডিম তো ওইদিকে কামে লাগছে। পরে বাচ্চাদেরকে বললাম যে বাবা, তোরা যদি ডিম কম খাও তাতে অসুবিধা নেই, প্রতিদিন একটা করে খাতি, 2 দিন পরে একটা খাবি, কিন্তু ডিম কামে লাগতে আছে। গ্রাম অঞ্চলের মা বোনেরা যদি হাঁস মুরগিতে ডিম পারে, আর যদি কেউ বলে যে ঢাকায় ডিম টান পড়ছে, দিয়ে দেবেন, কোনো কথা নেই, ফ্রি দিয়ে দেবেন, বহুত কাজে লাগবে আছে, ঠিক কিনা কান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরাউনের আর একটা বৈশিষ্ট্য ছিল, নিজেই মানুষকে হত্যা করত। দেশে আইন ছিল কি ছিল না? কথা বলেন। ফাঁসির মঞ্চ আছে না নাই? এরপরেও নিজে হত্যা করে। সরকার প্রধান নিজের কি হত্যা করা লাগে? লাগে না। কিন্তু কি করলো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। মুসা আলাইহিস সালাম একা গেলেন দাওয়াত কাজ করতে, আর সাথে সাথে ফিরআউন বলল, জারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুল মূসা, আমি নিজেই মূসাকে হত্যা করে ফেলবো। সুতরাং কাউকে হত্যা করার দায়িত্ব নেয় যদি কোনো রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রপ্রধান ও স্বৈর শাসক। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার আত্মস্বীকৃতকারী এক ব্যক্তির নাম ছিল মেজর বজলুল হুদা। জানেন কিনা? অ্যারেস্ট করা হয়েছে, তার ফাঁসি হবে আর 10 মিনিট পরে। কয় মিনিট পর? আমার এই কথায় যদি কারো কলজা পড়ে, মানে তোমার কলজা কুত্তার কলজা। শোনো, যা সত্যতা বলবো, এবং এখনই বলে যাওয়ার সময়, আমি বাঁচি আর মরি, কথাটা বলে যাওয়া দরকার। বাইতুল মোকাররমের খতিব সাহেব নিছেন অনেক মেধাবী দেখে, ছাত্ররা আন্দোলন করেছে মেধা বিকাশের জন্য, মেধার সাথে মেধা মিলবে, কিন্তু আন্দোলনকারী যদি না হইয়া শুধুমাত্র মেধা হয়, তাহলে তো স্বৈর শাসকের পতন হতো না, ঠিক কিনা বলেন? অতএব ওখান থেকে বাইতুল মোকাররমের খতিব সাহেবকে অনুরোধ করব, দিন প্রতি জুমায় যেমন আপনি আহত ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আর যারা হত্যা করা হয়েছে যাদেরকে শাহাদাতের দোয়ার পাশাপাশি বাংলাদেশের তাওহীদি জনতাকে উজ্জীবিত করার জন্য বাংলাদেশের সমস্ত মসজিদের প্রাণ কেন্দ্র মসজিদ বাইতুল মোকাররমে নিয়মিত বাংলাদেশ বিরোধী আগ্রাসন এবং পতিত স্বৈর শাসক, পালিয়ে যাওয়া শাসকের বিরুদ্ধে আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য দেয়া আপনার নৈতিক দায়িত্ব বলে এই জাতি মনে করে। শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলে ওই জায়গাটি আপনি হক আদায় শেষ করতে পারবেন না। মুসলিম মিল্লাতের মধ্যে ঐক্য করার চেষ্টা আপনি আত্মনিয়োগ করুন। সুতরাং আপনি কোন পক্ষ নিয়ে এক পক্ষ হয়ে গেলে আপনি একা হয়ে যাবেন। যে কথা আমি বলতে চাই, প্রত্যেকজন খতিবের এই রকম কথা বলতে হবে। আজ সাধারণ মানুষ জানতে চায় কি হয়েছিল, কারণ এত পেপার পত্রিকা টেলিভিশন দেখার মানুষের সময় নেই। জুমার দিন যাবে, এক একটা টপিকের উপর আলোচনা শুনে মানুষের ঈমান তাজা হবে, ঠিক কিনা বলে? সত্য মিথ্যার পার্থক্য হবে। সামনে নেতা নির্বাচনের কথা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সে বলল, দারুনি আকতুল মুসা, আমি নিজে মুসারে হত্যা করে ফেলি। আচ্ছা, তাহলে কোনো অপছন্দনীয় বিরোধী দল অথবা কোনো ব্যক্তিকে হত্যা করার নিজ দায়িত্ব নেয় যে সরকার প্রধান, তাকে কি সরকার বলে? স্বৈরাচার। 10 মিনিট মাত্র বাকি, তার জামা পোশাক পরা শেষ, খাবার দাবার যা দিছে ফাঁসির আগে সেটাও খাওয়া শেষ, তাকে নিয়ে যাবে। এমন সময় তার
কিছু কুলাঙ্গার বাহিনী নিয়ে ঢুকছে ভিতরে, কয়েকজন ঢুকে হাত বাঁধছে, পাও বাঁধছে, চোখ বাঁধছে। এরপর এক পর্যায়ে নাকি, আমি জানি না, সোশ্যাল মিডিয়ার কথা, সত্য মিথ্যা হতে পারে, আপনারা ওইভাবেই নিবেন। এরপরে নিজে ছুরি বের করে বুকের উপর চড়ে তারপর নিজে কল্লাটা কাইটে ফেলাইছে। এই জন্য মেজর বজলুল হুদার ফাঁসির পরে তার গলার মধ্যে ওই চিহ্ন নেই, বরং শিলার চিহ্ন আছে, মোটা কট সুতা দিয়ে সেলাই করা। এটা নিয়ে তার ভাইয়েরা কথা বলেছে, তার স্বজনরা কথা বলেছে। এর মানে নিজেই হত্যা করার জিজ্ঞাসার আত্মপ্রকাশ করা, এটা স্বৈর শাসকের একটা আলামত, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? শুধু তাই না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এমনি করে করে দিনদারদেরকে উপহাস করা, এটা হচ্ছে ফিরাউনের একটা কাজ। এমন কি সে বলল, আম আনা খয়রুম মিন হাদাল্লাযী হুয়া মুহিনু ওয়ালা ইয়াকাদু ইউবিন। ও তো তোতলা, আরে আমার ঘরে খাইয়া বড় হইছে, ও কি আমার চাইতে বড় হবে? এরপরে ফিরাউনের এই কর্মকাণ্ডকে তুলে ধরে মুসার বিরোধিতা করার জন্য 9টা সেক্টরে 9টা ডিপার্টমেন্ট কাজ করেছে। ভালো করে বুঝেন, 9টা প্রচার, 9টা সাংস্কৃতিক অঙ্গন, 9টা লেখতে পত্রিকা, এরপরে 9টি মিডিয়া, 9টি গোয়েন্দা বিভাগ, 9টি এনজিও, এমনি করে কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই সরকারের, পতিত জালেম সরকারের সময়ও 9টা পত্রিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, 9টা চ্যানেল সবচেয়ে বড় ভূমিকা পালন। আল্লাহ তিসআতু রাহতিন, আল্লাহ বলেছেন 9টা। এর মানে আপনারা দেখবেন এই যে সাংবাদিকরা যেইভাবে তেল দিছিল, মাথাই নষ্ট হয়ে গেছে। আবার ঠিক কিনা বলে, আমি নাকি এই, আমরা হুজুরেরাও কম দেই নেই, তারা জান্নাতি বানাই ছাইড়ে দিছে, বুঝলে গেছেন? এজন্য এই যে একদিকে বিরোধী দলের অপপ্রচার, অপরদিকে সরকারের অপকর্মকে ঢেকে প্রশংসায় পরিণত করা, এজন্য 9টা বাহিনী ফিরাউনের হাতে ছিল। কথা বুঝে আসছে আপনাদের? আমার কথা না আল্লাহর কথা। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক পর্যায়ে একজন হুজুরও এসে তাকে বলল যে ফিরাউন, মুসা আলাইহিস সালামের সময় এক আলেম ছিল, নাম ছিল বালাম বাওর, বালাম বিন বাওর। সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বর্ণনা করেছেন। আতাইনাহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছিলাম। অর্থাৎ সেই সময়ের তাওহীদ তথা আসমানি কিতাবের জ্ঞান দেওয়ার কারণে তার দোয়া এবং বদদোয়া আমি আল্লাহ কবুল করে নিতাম। সুবহানাল্লাহ বলেন। অতএব যারা আলেম ওলামা আল্লাহর আয়াতের সাথে থাকে, তাদের দোয়া এবং বদদোয়া কবুল হয় বেশি। সুতরাং আলেম ওলামাদেরকে কষ্ট দিবেন না। হত্যা করা হলো আমাদের কলিজার টুকরা সাইদি সাহেবকে 14ই আগস্ট, বছর ঘুরতে না ঘুরতে 14 গোষ্ঠী সহ শেষ। কি আমি বানাই কথা কইতেছি নাকি? ব্যাস আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, দেখো বালাম বিন বাওরকে ফিরাউন ডেকেছিল, ডেকে বলল, তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো, তোমারে দিয়ে যদি কাম সারা যায়, কেডা ক্ষমা মারামারি করে। ব্যাস সে বলল, না, আমি বদদোয়া করলে কাম হবে না, আমি হইলাম ওলি আর সে হইল রসুল। এরকম 1 কোটি ওলিও যদি এক জায়গায় করে, একজন রসুলের জোতার নিচের যে ধুলিকণা তার সমানও হবে না। তাহলে তুমি মুসার দলের লোক হয়ে গেছো, তোমার গাড়ি বাড়ি ধন দৌলত যা সব লইয়া যাবো, আর মুসার সাথে একসাথে ইন্নাকা লামাজনুন, তোমার ওজালের ভিতর ঢুকাই দেবো। এই জগতে যারা পিসাব বুজুর্গ হয়, তারা মনে রাখবেন, এককাল আল্লাহর জন্য কানতে কানতে সোহের কোনায় গাওয়াইয়া ফেলায়, কিন্তু জেলের কথা শুনলে কলজার মধ্যে আগুন ধরে। এই জন্য দেখবেন মিছিলে নাই, মিটিং এ নাই, অন্যায়ের প্রতিবাদে নাই, কিন্তু দোয়ায় আল্লাহ। যদি বাংলাদেশের ছাত্র জনতা শুধু মুনাজাত করে থাকতো, তাহলে স্বৈর শাসক পতন হতো না, ঠিক না? এই ছোট্ট একটা টিস্যু পেপার এখান থেকে এখানে সরাইতে শক্তি লাগে, আর আপনি একটা জগদ্দল পাথর স্বৈর শাসক সরাবেন, আপনার জীবন যাবে না, রক্ত যাবে না, ধাক্কা দিবেন না, এটা সরবে না, এটা চিন্তা আপনার ভুল। নবীগণ এই জন্য লড়াই করেছেন প্রয়োজন সাপেক্ষে। আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য রওনা করছে। বউ কয়, দরকার আছে, মারামারিতে দরকার নেই, ও ওস্তাদ যা দেয় তাই খাই। ব্যাস, রাষ্ট্রীয় সম্পদ খাইতে খাইতে। এই জন্য আমি বলি আলেম 3 প্রকার, একটা হচ্ছে দরকারি, আর একটা তরকারি, আর একটা সরকারি, ঠিক না বল? দরকারি আলেম দরকার, একটা সরকারি আর তরকারি, এগুলো দরকার নেই জাতির, কোনো দরকার নেই। সেই দিন শুনলাম এক খুব বুজুর্গ টাইপের লোক, মুরব্বী, তিনি বলতেছেন
জামাত ইসলামীকে আমরা ইসলামী দলই মনে করি না। আপনি মনে করলেও জামাত ইসলামী দল, না মনে করলেও ইসলামী দল। আপনার মনে করায় কিচ্ছু যায় আসে না। আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা, তাদেরই ঘরানার অনেক ভাইয়েরা প্রতিবাদ করেছে, এই কথা আপনার বলার কোনো দরকার নেই। আপনি সুবহানাল্লাহ পড়তে থাকেন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত যা হলো, যে বদদোয়া করতেছে, সাথে সাথে ফিরাউনের কিছু লোক গেছে, আল্লাহুম্মা হাল্লিকিল মুসা, আল্লাহ তুমি মুসারে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বদদোয়া করার আর জায়গা পাও না। জিব্বাটা যখন উল্টাইয়া হাল্লি বললে, জিব্বা উল্টাই কিনা বলেন, হাল্লি, জিব্বার আগা উল্টাই ভিতর দিকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা দ্বারা তার জিব্বাটাকে টান টান করে নাভি পর্যন্ত লম্বা করে নিয়ে আসলেন। আর এমন এক কুদরত হলো, বুকের সাথে জিব্বাটা লেগে গেল, আর ছোটে না। জিব্বা দিয়ে দরদর করে লোল পড়তে আছে, আ আ উ পড়তে আছে এই বুজুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুহু কামাসালিল কালব, আমি বলে দিলাম শোনো, এর উদাহরণ হলো কুত্তার মতো। মাসালুহু কামাসালিল কাল, এর উদাহরণ হলো কুকুরের মতো। কুকুর পাইলেও জিব্বা বের করে থাকে, না পাইলেও জিব্বা বের করে থাকে। ঠিক তেমনি দুনিয়ার বুকে নামধারী কিছু আলেম থাকবে, তারা সত্যকে সত্য বলবে না, মিথ্যাকে মিথ্যা বলবে না, অন্যায়ের প্রতিবাদ করবে না, আল্লাহর রাজ জমিনে কায়েম করার জন্য কাজ করবে না, শুধুমাত্র আলুয়া রুটির জন্য এই দলের কাছে ওই দলের কাছে, ওই সুদখোরের কাছে ওই দুর্নীতিবাজের কাছে, ওই ঘুষখোরের কাছে এই স্বৈর শাসকের কাছে, এই খুনির কাছে যাবে, শুধুমাত্র দাও 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 দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফিরাউনকে শেষ করে দিলাম। এবার শোনো, ফিরাউনের পরে রাষ্ট্র ক্ষমতা, একটা জালেম শাসক ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে কাকে আমি ক্ষমতা দেব, তোমরা একটু সুন্দর করে শোনো। মাঝখানে একটা ছোট্ট সরকার থাকবে, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমার জমিন, আমার রাষ্ট্র, যাকে ইচ্ছা কিছুদিনের জন্য আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রাখি, যার ইচ্ছা। কে জানতো ডক্টর ইউনূস বাংলাদেশের এত বড় সম্মানিত মানুষ হবে? উনি কি কোনোদিন জেনেছে? যেই বেড়ারে পদ্মা নদীর মধ্যে টুক করিয়া দুইটা সুবান দেয়, কথা কয় না। 82 বছরের একজন বৃদ্ধ মানুষ, ঘাড়ের এই যে গলার এই দিক থেকে চামড়াগুলো ঝুলে পড়েছে, দাঁড়াইয়াও হয়তো অনেকক্ষণ থাকতে পারে না। বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী একজন মানুষ, বিশ্বের নোবেলের শান্তিতে নোবেল পুরস্কারটা বাংলাদেশে নিয়ে আসছে। ওনার অন্যান্য সবকিছু বাদ দিলে আমি প্রশংসা একটা জায়গায় করব, তার সরলতা, মনটা অনেক বড়, যোগ্যতা। তার সার্টিফিকেট যদি পড়তে দেন 15 দিন লাগবে শুধু তার পুরস্কার উপঢৌকন যা পাইছে বিশ্ব থেকে এইগুলো মুখস্থ করতে, ঠিক না? সে একটা সোশ্যাল মার্কেটিং করছে, আজ গোটা বিশ্ব সেই দিকে নজর দিচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা তার দিকে ইতিমের মতো তাকাই থাকে। সেই দিন দেখলাম কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, মনে হয় যেন পড়ার জন্যই, ছোট্টবেলায় যেমন মক্তবে যাইয়া কিংবা প্রাইমারি স্কুলে গিয়া যেমন আমরা ওস্তাদের দিকে তাকাইয়া থাকতাম, সেই রকম অসহায় তাকাই রয়েছে। কি বলে ডক্টর ইউনূস? ভারতের প্রধানমন্ত্রী একজন চা বিক্রেতা, পরে বিএ পাশ করছে, আর আমার দেশের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল পুরস্কার ডক্টর ইউনূস। ইট স্যালিউট, ইট শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। উনি তো থাকতে আসেনি, উনি বলছে আমি থাকতে আসবো না, আমার কাজ আছে, কিছু গুছাইয়া দিয়ে আমি চলে যাব। আর এগুলো করার আমার কাজ না, আমার কাজ আছে ভিন্ন। খামোখা আপনারা খোসাখুসি করেন, এতে করে আমরা বিব্রত হব। একদিকে পাহাড়ের সমস্যা, আর একদিকে ইস্কান, আর একদিকে সংখ্যালঘু নাম, আর একদিকে ইঁদুরগুলো মাঝে মাঝে উপরের দিকে উঠতে চায় আমাদের এই যে কাঁথা বালিশ কাপড় চোপড় কাটার জন্য ধান চুরি করতে, ঠিক না বলেন? অতএব এই সমস্যা মোকাবেলা করার জন্য একটা ঔষধ আছে, ঔষধের নাম ডক্টর ইউনূস। আপাতত এইভাবেই থাকি, আমি বলবো না অনেক দিন, একটা সময় তো তাকে কিছু দিতে হবে, আর না হলে তাকেও তো গুছাই নিতে হবে। সব আউলা কি করবে? যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, এর মানে হচ্ছে আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ, যাকে ইচ্ছা তাকে দিয়ে দিই, ব্যাস। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ফিরাউন সরকার যাওয়ার পর
আমি কারে ক্ষমতায় দেব তোমরা একটু জানিয়ে নাও। আল্লাহ কে এসে কইবে নাই এই বিএনপিরে বসামু, জামাতের বসামু, সর্বনাইরে বসামু, হেফাজতের বসামু, আল্লাহ কে এইরকম কইবে নাকি? বলবে না। বরং আল্লাহ কি করছেন, একটা আয়াত দিয়ে দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। ওইটা এখন আমরা ফলো করলে আমরাই বুঝতে পারবো কোন দিকে যাওয়া উচিত, জানাই দেব। এটা হলো আলোচনার লেটেস্ট পর্ব, শেষ পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 5 এবং 6 নম্বর আয়াত, 20 নম্বর পারা 28 নম্বর সূরার মধ্যে বলেন, রাষ্ট্রের মধ্যে আমার কথা বলতে গিয়ে কিংবা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার আন্দোলনে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই দলের উপরে আমার দয়া, আমার রহমত, আমার মায়া এবং আমার সব দরদ তাদের উপর ঢেলে দেব। এখন আপনারা চিন্তা কইরা লন কোন দলের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে। দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা ওয়া নাজআলাহুম আইম্মাতান। ইমামের বহু বচন, ইমাম মানে লিডার, আর আইম্মা মানে সব জায়গায়, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আর জাতির সব জায়গায় মেম্বার থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় এই দলের লোকদের কাছেই আমি নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব সিদ্ধান্ত নিয়েছেন কে? নুরিদু, এখানে ওলামা নুরিদু এটা কোন সিগা? জুমা মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লামের সিগা। এর মানে আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছেন। এই পাবলিক ভালো করে বুঝেন, আল্লাহ নিজে বলতেন অনুরিদু, আমি আল্লাহ ডিসিশন নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যারা বেশি অত্যাচারিত হয়েছে, যাদের রক্ত বেশি ঝরেছে, নেতৃবৃন্দ হারিয়েছে, সন্তান হারিয়েছে, জানাজাটা পর্যন্ত পড়তে আসতে দিত না, আহারে আল্লাহ, এই যে অবস্থা যাদের বেশি হয়েছে, আমি আল্লাহ তাদের উপর দয়া করব। দ্বিতীয় হচ্ছে ওয়ানাজআলাহুম আইম্মা, এবং আমি আল্লাহ নিজে তাদেরকে নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাই দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে, আমি আল্লাহ তাআলা ওই স্বৈর শাসকের পরে ওই রাষ্ট্র পরিচালনার চেয়ারটায় তাদেরকে উত্তরাধিকার বানাইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়া নুরিয়া ফিরআউন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, শুনেন, এবং আমি তাদেরকে শক্তিশালী করব। এই দলের লোকদেরকে কি করবেন? কে করবেন? দুর্বল যারা ছিল আগে, এখন তাদেরকে কি করবেন? এই যে দেখেন না, আমাদের গোলাম রসুল ভাই বললেন না যে আমরা ডিসি সাহেবকে কল দিয়েছি, ডিসি সাহেবের সাথে মিটিং করছি। ডিসি সাহেবের সাথে মিটিং করে এখন বৈশা, হ্যাঁ, কয়দিন আগে ডিসি নাম শুনলে নিজে খাতা বালিশ দিয়ে কই পালান লাগতো তার খবরও ছিল না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি ফোন আসতো যে যে গোলাম রসুল সাহেব আপনি কোথায় আছেন, আমি ডিসি সাহেব বলছি, ওরে স্যার বলেন, স্যার ইয়েস স্যার বলেন, স্যার নো স্যার। বুখারী শরীফের ইবারত, লিমাযা লাম ইয়াজিউকা লিল মুকাদ্দামা। আচ্ছা, তোমার কাছে মানুষেরা মামলা নিয়ে আসে না, কারণটা কি? কারণ মামলা নিয়ে আসে না 3 কারণে। এক নম্বরে ঝামেলা নাই, তো মামলা নেই। দ্বিতীয় হচ্ছে মামলায় ভালো রায় যদি না পায়, সঠিক রায়, তাহলে মানুষ মামলা নিয়ে আসে না। আর তৃতীয় হচ্ছে মামলা কইরে যদি উল্টা বিলে বিবাদের মারি খাওয়া লাগে পেশি শক্তির কারণে, তাহলে মামলা করে না। কারণ যা হয়েছে গেছে, বাবা গরু খাইছে ভালো কথা, ঘর আগুন দিয়েছে পোড়ায় না। কিন্তু তোমার কাছে কেন আসে না? বললো অহম ইয়ামতাসিলুন আল কোরআন ওয়াস সুন্নাহ, এই রাষ্ট্রের মানুষেরা কোরআন হাদিস জানে, নারী জানে কোরআন, পুরুষ জানে কোরআন, ড্রাইভার জানে কোরআন, প্যাসেঞ্জার জানে কোরআন। সুতরাং তারা একে অন্যের হক দিয়ে দেয়, কেউ কারো হক নষ্ট করে না, অধিকার হনন করে না, এই জন্য মারামারি হয় না, মারামারি হয় না, এই জন্য মামলাও হয় না। সুবহানাল্লাহ বলেন। এমন একটা রাষ্ট্র কি আপনারা চান? হ্যাঁ, এমন একটা রাষ্ট্র চান? তাহলে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের উপরে যদি তোমরা কোরআনের শাসন কায়েম করো, জমিনের নিচের যত হীরা মণি মুক্ত জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম তেল গ্যাস সোনা রূপা যা আছে কয়লা, এগুলো আমি তোমাদের জন্য বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। অতএব জমির উপরটা আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি সাজাতে হয়, তাহলে কোরআনের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। দিতে রাজি আছেন?
কিন্তু তার বিনিময়ে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, অর্থ দেওয়া লাগবে, টাকা পয়সা পারবেন দিতে? পারবেন? টাকা পয়সা লাগলে দিতে পারবেন? এই মনে করছে যে আমার এখন 1 লাখ টাকা দিয়ে দেবে, কি একটা বাজ লইছে মানুষের, ব্যাপার কি? দিতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, সাহাবীগণ যার যা ছিল তা তারা দিয়েছে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব, বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন প্লিজ। 2 মিনিটের মধ্যে শেষ, সামনের কথাগুলো আমি শেষ করে চলে যাব। আর 2টা সিম্পটম শুধু বলবো, পরবর্তী
আমার কাছে কেউ মামলা নিয়ে আসে না, খান